2025 সালের মধ্যেই ভোটের দাবিতে বিএনপির সাথে সমমনা দলগুলো একমত বলে জানিয়েছে বিএনপি। প্রয়োজনীয় সংস্কার করে জনগণের প্রত্যাশিত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। রাজধানীর একাধিক অনুষ্ঠানে বিএনপির শীর্ষ 3 নেতা এসব কথা বলেন। বুধবার সকালে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খেলাফত মজলিসের নেতাদের সাথে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 2025-এর মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা। বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, দেশের মানুষ ভোটের অপেক্ষায় আছে। এবছরের মধ্যেই সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার পক্ষে বিএনপির সাথে একমত খেলাফত মজলিস। এবং সেটা যত দ্রুত সম্ভব, এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না। এটা সংস্কারগুলি করে একটা নির্বাচন আয়োজন করা, এবং খেলাফত মজলিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এই কাজটা করার জন্য এই বছরের বেশি সময় লাগার কোনো দরকার নেই। এদিকে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে আসেন যুক্তরাজ্য প্রবাসী নেতারা। তাদের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, বর্তমান সরকারের গুরুদায়িত্ব গণতন্ত্র ফিরিয়ে দেয়া, সংস্কার করে দ্রুততম সময়ে জনগণের অধিকার তাদের হাতে ফিরিয়ে দিতে হবে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। তারা নির্বাচন আগামীতে করবে কি করবে না সেটা তো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে আগে আওয়ামী লীগ সত্যিকার অর্থে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা তার পরীক্ষা আগে আজকে বাংলাদেশে 18 কোটি মানুষ। জাতীয় প্রেস ক্লাবে যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 24-এর আন্দোলনের নেপথ্যে প্রবাসীদের অবদানকে অস্বীকার করা যাবে না। গণতন্ত্রের কথা বলে গণতন্ত্র বিরোধী কোনো কথাও বলা যাবে না। অন্য কেউ এই দায়িত্ব পালন করার কোনো অধিকারও নেই। এই অধিকার বাংলাদেশের মানুষের একমাত্র। হ্যাঁ, আপনার জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে পারে। আপনারা যদি মনে করেন আপনাদের বিশেষ কোনো পরিবর্তনে আপনারা আগ্রহী, আপনাদের ইচ্ছা আছে, আপনাদের কিন্তু জনগণের থেকে সেই ম্যান্ডেটটা আনতে হবে। সেই ম্যান্ডেট এনে সংসদে আনতে হবে, সংসদে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, আইনে পরিণত হবে। এটাই নিয়ম, এর বাইরে কিছু করার সুযোগ নেই। কিন্তু নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।